মধ্যরাতে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা কঠিন বিপদের মধ্যে পড়েছে। সকালেই সেনাপ্রধানের কঠিন অ্যাকশন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন। দর্শক, আজকে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের দলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। গুরুত্বপূর্ণ সেই বৈঠক থেকে অনেকগুলো তথ্য বেরিয়ে এসেছে। ওসমান হাদিকে ঘিরে কিন্তু যে সমাবেশগুলো ঘটছে, অচলাবস্থা হচ্ছে, এগুলি কারা করছে? তাহলে সেটারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার। তা নাহলে যাই ঘটবে সবই স্বৈরাচারের দোষরা ঘটবে। আভ্যন্তরীণভাবে কি মব যারা তৈরি করতেছে তারা কারা? অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় কথা ছিল সীমান্ত থাকবে নিরাপদ, বিজিবি আর পিঠ দেখাবে না। তবে সেসব কথা ভেসে গেছে সেই যমুনার জলে। স্মরণকালের মধ্যে সর্বোচ্চ অনিরাপদ হয়ে পড়েছে স্থলভাগের সীমা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবার কঠিনভাবে ফেঁসে গেছেন। মধ্যরাতে যে কর্মকাণ্ড ঘটেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে সকালে কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবকিছু মিলিয়ে শেষ রক্ষাও পাচ্ছে না ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, আজকে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের দলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। গুরুত্বপূর্ণ সেই বৈঠক থেকে অনেকগুলো তথ্য বেরিয়ে এসেছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অনেক কথা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন নিয়ে তেমন কোনো শঙ্কা নেই, আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে একটা কথা বলা হচ্ছে যে স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের নানা ধরনের চেষ্টা করছেন, এটা যেমন জানানো হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিকঠাক আছে, আগের চাইতে সব ঠিক আছে। গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে, স্বরাষ্ট্র সচিবকে বলতে শুনেছি আগের চাইতে হত্যাকাণ্ড এডা ওডা অনেক কমে গেছে, সব ঠিকঠাক আছে। ঠিক তখন ইউরোপীয় ইউনিয়ন ভিন্ন মত দিচ্ছে। আবার জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেও ভিন্ন রকমের কথা বলার চেষ্টা করছে। আদতে সরকারের অবস্থান, বর্তমান প্রেক্ষাপটে সরকার যে ভাষ্য তাদের, সেটা ঠিক নাকি ইউরোপীয় ইউনিয়নের ভাষ্য কিংবা জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের ভাষ্য ঠিক? চলুন একটু জেনে দেখবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কথা হয়েছে। পর্যবেক্ষক দলের প্রধান এসেছেন বাংলাদেশে এবং তারা নানা স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলছে। তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সাক্ষাৎ করেছেন। ডেইলি স্টারের শিরোনামটাই বেশ চমকপ্রদ। সেখানে বলা হচ্ছে স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা সরকার করছে না, কিন্তু স্বৈরাচার নিয়ে তাদের একটা ভয় রয়েছে। স্বৈরাচার মানে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এসে ভোট ভণ্ডুল করা, এটা করা ওটা করা, নানা ধরনের চেষ্টা করবে, এরকম একটা শঙ্কা, ভয়, এক ধরনের জুজুর ভয় সেটা সরকারের রয়েছে। প্রধান উপদেষ্টার প্রফেসর ইউনূস বলেছেন পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। তার মানে সরকার এটাকে কোনো পাত্তা দিচ্ছে না।